কেমন আছিস? কই গেছিলি? ভালো নাই রে বান্ধবী, মিয়া বাড়ি গেছিলাম। মিয়ার বোর কাছে দুইটা জিনিস আনতে। কি জিনিস আনতে গেছিলি? একটা শাড়ি, এক জোড়া জুতা, একটা গলার হার আর কানের দুল। শাড়ি আর জুতা দিছে, গলার হার আর কানের দুল দিল না রে, তাই মনটা খারাপ। ওরে বাবা, শাড়ি, জুতা, গলার হার এগুলা দিয়ে তুই কি করবি? কোথাও যাবি নাকি? না রে, আজ বিকালে আমার দেখতে আইব। একটু সুন্দর করে সাইজা গুজা না গেলে কি পছন্দ করবো ক? তুই তো এমনিতেই খুব সুন্দর, তোরে যে দেখে সেই পছন্দ করে, খালি তোরই পোলা পছন্দ হয় না। যে চাইলে কি আর বিয়া করতে রাজি হইতে পারি ক? লাস্টের বার আইছিল ড্রাইভারে বিয়া করে কি আমি আমার জীবনটা নষ্ট করবো? আমার শর্ত দুইটা। ছেলে ঢাকায় থাকতে হইব, বড় একটা ফ্ল্যাট বাসা থাকবো, ছেলে ব্যবসায়ী বা সরকারি কোনো চাকরিজীবী হইতে হইব। তা এখন যে দেখতে আইতাছে, হ্যাঁ কি বড় চাকরিজীবী না ব্যবসায়ী? ব্যবসায়ী, কিন্তু ঢাকায় থাকে। আচ্ছা শোন বান্ধবী, তোর কিন্তু আইতে হইব। তুই না এলে আমি কিন্তু তোর চুল টাইনা সিরা ফালামো। আচ্ছা শোন, এখন যাই, আমি না গো বাড়ি যাইতে হইব। দেখি গলার হার আর কানের দুলটা দেয় নাকি। বান্ধবী একটা কথা কই, কিছু মনে করিস না। দেখ, মানুষের ধার করা জিনিস ব্যবহার করার চাইতে নিজের যা আছে তা পরাই ভালো। দেখ কথায় আছে, প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি। একটু ভালো করে সাইজা গুজা না গেলে কি পছন্দ করব? আচ্ছা শোন, এখন গেলাম, আমি না গো বাড়ি যাইতে হইব। তুই কিন্তু বিকালে আসিস, মিস করিস না। আইসা মনি। ঠিক আছে। মাশাআল্লাহ, তোর তো খুবই সুন্দর লাগতেছে। এইবার পছন্দ না কইরা যাইব কই? আমার তো সবাই পছন্দ করে, কিন্তু আমারই তো কাউরে পছন্দ হয় না। শোন আলেয়া, বিয়া শাদীর বিষয় সব দিক তো আর মিলে না, কিছু কিছু সময় ছাড় দিতে হয়। শোন শরীফা, মানুষের জীবনে বিয়া শাদী একবারই হয়, তাই একটু দেখা শোনা চয়েস করে বিয়া করাই ভালো, নাইলে সারা জীবন পস্তাইতে হয়। শোন আলেয়া, বেশি বাছাবাছি করলে শেষে কিন্তু পছরাই জুটে। তাছাড়া ভাগ্য বইলেও একটা কথা আছে, ভাগ্যে যদি না থাকে যতই বাছাবাছি করস না কেন কোনো লাভ হইব না। সরসেরি, কথা কম কর, তোর মুখে কি ভালো কথা নাই? দেখিস একদিন আমি এমন বিয়া করব, সবাই একেবারে তাক লেগে যাইব। আসসালামু আলাইকুম রমজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা আমার ভাগনা শুক্কুর আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসেন। আলেয়ার মা, মেহমান আইসা বলছে, শরবত টরবত কিছু হয়েছে? ভাইজান এত উতলা হইবেন না, মাত্র তো আসলাম, আগে মেয়ে দেখি, তারপর শরবত খাওয়া যাবে। বান্ধবী, তোর জামাই কিন্তু হ্যান্ডসাম আছে। হ্যান্ডসাম হোক আর যাই হোক, এই আলিয়ার মনের মতো না হইলে আমি বিয়া করতেছি না। তা তুই যাই কর, আমার মনে হয় কি এবার ফাইনাল হয়েই ছাড়বো। দেখা যাক কি হয়। আচ্ছা বান্ধবী, দেখ না আমার কি সব ঠিকঠাক আছে তো? ও, অনেক সুন্দর লাগতেছে তোরে। সত্যি কইতাছো? ও, আচ্ছা, বিয়াতে কি কি করবি রে? তোর যা যা ইচ্ছা তুই তাই তাই করিস। আইসা, আমি কিন্তু
যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমার ভাইগনা নম্র, ভদ্র, লাজুক। ওর কিছু জিজ্ঞাসা করার নাই। আমার ভাগ্নে পছন্দ হয়েছে। ভালো, মাশাআল্লাহ। আমার কিছু জিজ্ঞেস করার আছে। দেখেন, আগে তিতা পরে মিঠা ভালো। আমার ওনার সাথে আলাদা করে কথা করার আছে। আচ্ছা ঠিক আছে। শরীফা, তুই আলে আরে ঘরে লয়ে যা, আমি ব্যবস্থা করতেছি। দুলা ভাই, আমার বান্ধবীরও কিন্তু আপনার জিম্মায় রেখে গেলাম। যেমন রেখে যেতেছি তেমনই যেন ফেরত পাই। ইনশাল্লাহ যেমন রাইখা গেলেন তেমনটাই ফেরত পাবে। ওমা, দুলাভাই দেখি কথা কইতে পারে। আমি তো ভাবছি বোবা। আমি যাইতেছি। চুপ করে আছেন কেন? আমার কিছু বলার নাই, আপনার আমার পছন্দ হয়েছে। আমি আইছি আপনার কথা শোনার লাইগা। আপনি কন, আমি শুনি। শুনছি আপনি নাকি ব্যবসা করেন। জি ঠিকই শুনছেন। তা ইনকাম কেমন? মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম সম্পর্কে জানতে চাইতে হয় না। আপনি যখন জিজ্ঞেস করছেন বলি নাকি। তবে এটুকু বলতে পারি, আমার যা ইনকাম তাতে আপনি ভালোই থাকবেন। তাছাড়া কোনো অভাব অনটন নাই। সিজনে তো ব্যবসা ভালোই হয়। তাইলে তো ভালোই। আচ্ছা, বাসা কি ফ্ল্যাট বাসা নাকি টিনের ঘর? ফ্ল্যাট বাসা, আপাতত ভাড়া থাকি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ একদিন ফ্ল্যাট কিনা ফেলাম। যাক, তাহলে তার কোনো চিন্তা নেই। শুই না খুশি হইলাম। আমার আর কোনো আপত্তি নেই। আমার জিজ্ঞেস করা শেষ। এবার আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে করতে পারেন। কি জিজ্ঞেস করুম? আমার বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? জি না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তাইলে মামার লয়ে কথা কই, বিয়ের কথাটা আগাই নাকি? আলেয়া, কি দেখো? এইটা আপনার ফ্ল্যাট বাসা? হ্যাঁ ফ্ল্যাটই তো, উপরে ছাদ। মুরগির খোপের মতো এক রুমের বাসা। হায় আল্লাহ, এই ছিল আমার কপালে। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি করতেছো আমি বুঝতে পারতেছি না। ফ্ল্যাট বাসা কি বুঝেন? মুরগির খোপের মতো একটা ঘরের ফ্ল্যাট বাসা কয় না। আপনি আমারে ঠকাইছেন। আলেয়া, আমি তোকে টিন সেট ঘরে ভাড়া থাকতাম। তোমার বিয়ে করার লেগা এই ফ্ল্যাটটা ভাড়া নিছি। তাছাড়া এই ফ্ল্যাটটা অনেক নিরাপদ আর পরিবেশটাও ভালো। দূর মিয়া, রাখেন আপনার পরিবেশ। যেই ঘরে ঘুম সেই ঘরেই খাওয়া, আবার সেই ঘরেই টয়লেট। সি 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 সি। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাইবা। ঢাকা শহরে বাড়ি ঘর সব এমনই। মন খারাপ করো না আলেয়া। একদিন দেখবা আমাকে 2 বেডরুম ড্রয়িং রুম ওয়ালা বাসা। কথা কেন না তো, আমার ঘুম ধরছে। কি খাওয়া এগুলা? আজকে আমাকে বাসর রাইত আর তুমি ঘুমায় পড়বা। হ, আপনার লেগা বাসর রাই আর আমার লেগা মরণ। আলেয়া, আলেয়া ওঠো, অনেক বেলা হয়েছে। তোমার লাগে নাস্তা বানাই হয়েছি। সমস্যা তোমার লাগে নাস্তা বানাই হয়েছি। হ্যালো, আমি কাজে যাইতেছি। তুমি ফ্রেশ হয়ে খায় নিও। আর শোনো,
আজকে কিন্তু রান্না করে যাওয়া দরকার নাই, আমি কারো হাত দিয়া খাওন পাঠাই দিব মনে। কালকে বাজার করুম, তারপর তুমি রান্না করো। আচ্ছা ঠিক আছে, শুনেন আমার মোবাইলে করে টাকা ভরে দিয়েন তো। আচ্ছা ঠিক আছে, আমি নিচে যাই দিতেছি, তুমি দরজাটা লাগাই দাও। আচ্ছা শুনেন, এই পোশাক পরে কাজে যেতেছেন? কেন, কি হয়েছে কত? দেখা তো মনে হইতেছে কোনো অফিসের পিয়ন। আচ্ছা আপনার কি সত্যি কোনো নিজের ব্যবসা আছে? হ্যাঁ, নিজের ব্যবসা, নিজের দোকান, যখন যা ইচ্ছে তাই পড়ে যাই। আচ্ছা শোনো, আমরা দেরি হয়ে যেতেছে, দরজা লাগাই দিও, আমি আসি। হ্যালো আলেয়া, কেমন আছোস মা? ভালো নাই বাবা, কোন ছেলের সাথে বিয়ে দিছো? এই ছেলে তো একটা চিটার। সিটার মানে? ছেলে তো শুনছি ব্যবসা করে, আর তুই কইতাছস সিটার? হইছে, ব্যবসা করে নাকি কোনো অফিসের পিয়ন নাকি রিক্সা চালায় আল্লাহই জানে। আরে কি কস? তোর কথার আগা মাথা কিছুই আমি বুঝতাছি না। আব্বা হইছে ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে থাকে। এটা তো ফ্ল্যাট বাসা না আব্বা, ছাদের উপর একটা রুম নিয়ে ভাড়া থাকে। এত গরিব। দেখ মা, শুকুর এক রুমের ফ্ল্যাট নিয়ে থাকে তো কি হইছে? কলে পানি আছে, মাথা গুজার ঠাই আছে, শোয়ার খাট আছে, আর কি চাই? আছে আব্বা, কিন্তু এই লোক তো গরিব। এই গরিব লোকের সংসার আমি করুম না। আব্বা তুমি আইজে আইসা আমারে নিয়ে যাও। চুপ কর বেয়াদব। শুকুরের লগে তোর বিয়ে হইছে, ছেলে ভালো, ভালো ছেলে একদিন উন্নতি ঠিকই করব। আব্বা সে কবে উন্নতি করব সেই আশাকে আমি বুড়ি হমো? আমার নিজের কি কোনো শখ আহ্লাদ নাই? আব্বা আল্লাহ দোহাই লাগে তুমি আমার এসে নিয়ে যাও, নাইলে কিন্তু আমি নিজেই চলে যাবো। চুপ কর। শুকুরের লগে তোরে বিয়া দিছি, তুই আমাগো বাড়িতে যত খুশি বেড়াইতে আয়, আমাগো কোনো আপত্তি নাই। যদি শুকুরের সাইডা এই বাড়িতে আহস, তাহলে আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। এই নে তোর মার লগে কথা কও। নাও মাইয়ার লগে কথা কও, ভালো করে ওরে বুঝাও। আলেয়া শুক্র তো ভালো পোলা, হঠাৎ করে কি হইলো? তুই চলে আবে মানে কি? মা আব্বা এসব কি কয়? তোমরা আমার বিয়া দিছো দেখা কি আমি পর হয়ে গেছি? মারে গতকালকে তোর বিয়ে হয়েছে, আর আজকে যদি তুই আহনের কথা কস, বাপের মনে তো কষ্ট লাগবই। মা এই মুরগির গোপের মতো বাসায় আমার দম আটকে আসতেছে। শুক্রে সংসার করলে আমার জীবনের আশা আকাঙ্ক্ষা কিছুই পূরণ হইব না। এইরকম গরিবের সংসার করার লেগে তো আমি বিয়া করি নাই। মা তোমরা আমার আশা নিয়ে যাও, মা দয়া করো। মা আলেয়া তুই এক কাম কর, 2-3 মাস সংসারটা কর, তারপর যদি তোর ভালো না লাগে, তারপর তোর যা মন চায় তুই তাই করিস, সমস্যা নেই। মা 2-3 মাস আমি সংসার করলে আমার তো আর ভালো জায়গায় বিয়ে হইব না। দেখ মা, মায়া মানুষের একবার বিয়ে হইলে আর কোনো দাম থাকে না। সংসার 2 মাসের হোক আর 1 দিনের, তুই ধৈর্য ধরে আর কয়টা দিন সংসার কর, 2-3 মাস, তারপর তোর যা ভালো মনে হয় তুই তাই করিস। দেখো মা তোমরা একটু আমার কথাটা শুনো, আমি এই জায়গায় আর থাকতে পারবো না, তোমরা আমার নিয়ে যাও। তা শুকুর, তোমার ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে। দেখছো ইমরান, শুক্রে বউটা কি সুন্দর হয়েছে না? কি কিউট, মাশাআল্লাহ। হ্যাঁ, দুজনকে বেশ মানিয়েছে। ইমরান ভাই, আমাদের বিয়েতে আপনার দাওয়াত দিতে পারেননি, কিছু মনে করেন না ভাই। আরে এটা কোনো ব্যাপার না, রাখো তো। আলিয়া, তোমার ভাবি সারাদিন বাসায় একাই থাকে, ওর যখন ইচ্ছা চলে আসবে। আর শুকুর যেহেতু ব্যবসা বাণিজ্য করে, সারাদিন তো আর বাসায় তেমন সময় পায় না থাকার জন্য। তা আমি বলি কি, এখন থেকে দুপুরে তুমি আমাদের বাসায় খাবে। তুমি কি বলো? ভেরি গুড আইডিয়া। আলেয়া তোমার ভাই কিন্তু বলে দিল, আমার কি নতুন করে তোমাকে কিছু বলতে হবে? না না ভাবি, আর কই করবো। আচ্ছা ভাবি, আপনাদের ছেলে মেয়ে নাই? হ্যাঁ, আমাদের একটি মেয়ে আছে, ওকে হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছি। কি কোন ভাবি, মাইয়ারে সারা থাকেন, কষ্ট হয় না? কি করব বলো,
ভালো পড়াশোনা করানোর জন্য বাসায় তো আর রাখতে পারি না, হোস্টেলে দিয়েছি রুটিন মাফিক পড়াশোনা, টিচারের গাইডলাইন সব মিলে একটু ভালোই থাকবে এর জন্য। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এতটুকু স্যাক্রিফাইস তো আমাদের করতেই হবে, তাই না? দেখো ইমরান, আমরা সবাই গল্প করছি আর শুকুর চুপচাপ বসে বোর হচ্ছে। না না ভাবি, এমনটা না, সবাই যদি বলে শুনবো কেটা। বেশ ভালো বলেছো তো। তার চাইতে আমি একটা কাজ করি, আমি আলেককে নিয়ে আমার বেডরুম দেখাই। ইমরান, তুমি শুকুরের সাথে গল্প করো। আচ্ছা, তোমার ভাইয়ের সাথে গল্প চলো। ব্যবসা বাণিজ্য সব। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আর তুমি যেহেতু ছোট করে ব্যবসা শুরু করেছো, অবশ্যই একটু সিরিয়াস থাকবে। মানে ছোট ব্যবসা থেকেই একসময় কি দেখছো আলেয়া? ভাবি আপনাকে বেডরুমটা কত সুন্দর। ও মা, আবার দেখি এসিও আছে। হ্যাঁ, আমাদের ড্রয়িং রুমেও ছিল। এসির বাতাস শরীরের জন্য অনেক অস্বাস্থ্যকর, তাই সবগুলো খুলে শুধু বেডরুমেই লাগিয়ে রেখেছি। বেশি গরম না পড়লে এসিটা ছাড়া হয় না। দাঁড়াও, তোমাকে এসিটা ছেড়ে দিচ্ছি। আহ, কি সুন্দর বাতাস, আমার পরানটা একেবারে জুড়াইয়া গেল। তুমি এখানে বসো বসো। ও, তোমার চাটা তো ড্রয়িং রুমেই রেখে আসছি, আমি নিয়ে আসছি, তুমি বসো। আল্লাহ রে, গরমে একবারে সিদ্ধ হয়ে গেলাম। কারেন্ট কি আইবো না? লোডশেডিং না, আমার মনে হয় কারেন্টে কোনো ঝামেলা হয়েছে। লোডশেডিং হইলে তো 1 ঘন্টার মতো চলে আসার কথা। আচ্ছা, ছাদে যাইবা? অনেক সুন্দর জ্যোৎস্না উঠছে। হ, খায় দেয় তার কোনো কাম নাই, ঘুম বাদ দিয়ে ছাদে গিয়ে বয়ে থাকুন। আরে রাইতের বেলা ছাদ তোমার আর আমার। ঘুমের সময় ভূতের মতো ছাদে গিয়ে ঘোরাঘুরি করুম। আচ্ছা শোনো, তুমি রিয়া ভাবি গো বাসায় দেখো না, আইপিএস আছে, আমাকে বাসায় একটা আইপিএস লাগাইতে পারো না? আইপিএস? আইপিএস এর দাম তো মেলা, তাছাড়া কারেন্ট তো খুব একটা যায় না। কচুর ব্যবসা করে, একটা আইপিএসও লাগাইতে পারে না। তুমি জানো গ্রামে থাকে দেখা কত পয়সালা ঘরের সম্বন্ধ আমি ফিরাই দিছি, শেষে কিনা তুমি জুটলে আমার কপালে। আরে জন্ম মৃত্যু বিয়া সব তো আল্লাহর হাতে। খবরদার, জ্ঞান দিবা না। ব্যবসা করে, বিরাট ব্যবসা, ওনার নাকি অনেক বড় ফ্ল্যাট আছে। তুমি জানো ফ্ল্যাট কারে কয়? ফ্ল্যাট তো কয় রিয়া ভাবির বাসারে। কতগুলা রুম, খাবার ঘর, বসার ঘর, মেহমান আসলে আলাদা শোয়ার ঘর, এসি আছে, কারেন্ট গেলে আইপিএসও আছে। তোমার কি আছে? আচ্ছা এইসব বাদ দাও না, তোমার অনেক গরম লাগতেছে তাই না? তুমি শুয়ে পড়ো, আমি তোমার বাতাস করছি। হ, তাই করো। তোমার এতে আর কি হইব? বাতাস ছাড়া তুমি বাতাসই করো। রনি, কি ভাই? কোম্পানির লোক ছিল? আইছিল তো ভাই। অর্ডার দিছো? হ্যাঁ ভাই। মাল দিব কবে? ওইটা তো কালকে সকালে দিব। মাল আইলে সব গুনা নিস কিন্তু। ঠিক আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুকুর, সাথে এটা কে? ভাবি নাকি? জি ভাই, আপনার লগে পরিচয় করে নিয়ে আসলাম। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। ভাবি এ কি খাবেন? না ভাই, কিছু খাবো না। আর না, এটা কইলে তো হইব না। রনি যা দই লয় আয়। এই বসেন, শুক্র বসো। কি শুক্র মিয়া, একা একা বিয়ে করলা, দাওয়াত তো দিলা না। দাওয়াত দিলে তো একটা গিফট পাইতা। ভাবির চেহারা যে সুন্দর, তাতে তো ভাবির একটা স্বর্ণের চেন দেওয়া দরকার। এটা আপনি কি কইলেন ভাই? আমার বউরে আপনি স্বর্ণের চেন দিবেন? আরে শুক্র, এই কথার কথা কইলাম আর কি, কিছু মনে করো না। আর মনে করলে সরি। আহ, তুমিও না মুখ ফুসকানো হয় একটা কথা বলেই ফেলাইছে ভাই বন্ধু হিসাবে। ভাই আপনি কিছু মনে করেন না? না না ভাবি, তাই আপনি যে কিছু মনে করেন নাই এর জন্য আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। শুক্র বড় বেরসি। রনি দই দে।
ভাবি আর কিছু চাইবেন? না না ভাই, ধন্যবাদ। আর শোনো, উনি হচ্ছে মিঠু ভাই, এই দোকানের মালিক। তোমার যা লাগবে তুমি এই দোকান থেকে নিয়ে যাবে, আমি পরে হিসাব কইরা টাকা দিয়ে যাবো। হারে শুক্কুর, কিসের পয়সা? ভাবি আপনার যখন যা লাগবে নিয়ে যাবেন, আপনার জন্য সব ফ্রি। না না না, আমার বউ ফ্রি খাইবো কেন? আরে মজা করছে, আমরা টাকা পয়সা দিয়ে নিব, কোনো সমস্যা নেই। ভাই এইগুলা কি বিদেশি চকলেট? হ ভাবি, আপনি লইবেন, লয়ে যান। না না ভাই, লাগবে না, চলো তো ভাই, আসি। ভাবি দুইটা খায়া যান। ভাই বাসায় দেখা মনে। আচ্ছা। শালা শুক্কুরের মতো ফকির নি এমন সুন্দরী বউ পাইছে, বউটা সেই। কই গেল 100 বাইচালন 100 কালারে কালারে 100 দেখালন 100 এক্সপোর্টের মাল 100 কই গেল 100। দেখো ব্যবসার কি অবস্থা রে? উস্তাদ দেখতাছেন তো কি অবস্থা, আমাকে এই ব্যবসা হলো সন্ধ্যার ব্যবসা, দিনে দোকানটা খোলা রাখে একদম খামাখা। বেশি বুঝো, আচ্ছা কিছু টাকা দে, মাল আনতে যাই দিব। ওস্তাদ এটা আপনি কি কন, এখন তো বুনি করতে পারলাম না, আপনার টাকা দেবো কই থেকে? আচ্ছা তাহলে বিকালে যাবো না। ওস্তাদ আপনার চোখটা এমন লাল কে, রাইতে কি ঘুমান নাই? রাইতে 3 ঘন্টা কারেন্ট আসিল না রে, ট্রান্সফরমারে কি জানি একটা ঝামেলা হয়েছিল, তাই রাইতে ঠিক মতো ঘুমাইতে পারিনি। কেন ওস্তাদ আমাকে নয়া ভাবে আপনারা বাতাস করে নাই? তুই বিয়ে কর, তুইও বুঝবি, এত কথা না কয়ে ডাক শুরু কর। গার্মেন্টসের মাল 100 দেখালন 100 ভাই চলো 100 কালারে কালারে 100 কই গেল রে ভাই? 100 শেষ হয়ে গেল। ভাবি আপনার রান্নাঘরটা না মেলা বড়, কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। ভাবি আপনারা কত বড় লোক, তারপরও নিজের কাজ নিজেই করেন। আরে 7 দিন আগেও আমার একটা কাজের লোক ছিল, মাসে 6,000 টাকা বেতন দাও। এই সারাদিনে 2.5-3 ঘন্টা কাজ করতো, তারপরও দেখা যেত কাজে 2 দিন 3 দিন করে আসতো না, খালি কাজে ফাঁকি দিত। শেষমেশ এত মেজাজ খারাপ হলো, ওকে বিদায়ী করে দিলাম। 3 ঘন্টায় 6,000 টাকা? কি কোন ভাবি? তারপরও রাখতে পারলাম কই বলো? এগুলো স্বভাব খারাপ, কাজে ফাঁকি দেওয়া, চুরি চামারি করা, নানান ঝামেলা। ভাবি আর কাজের মেয়ে রাখবেন না? তেমন বিশ্বস্ত কাউকে পেলে রাখবো, বুঝুই তো একা বাসায় থাকি, বিশ্বস্ত না হলে তো আর রাখা যায় না, তাই না? ভাবি একটা কথা কই, যদি কিছু মনে না করেন। কি বলবে বলো? ভাবি আমার কি কাজে রাখা যায় না? বিশ্বাস করেন আমার ভিতরে কোনো চুরি চামারি নেই, আমি ইন্টার পড়ুয়া মাইয়া। ভাবি কি বলছো? না না ভাই, এগুলো তুমি বলো না। শুকুরকে আমি অনেক রেসপেক্ট করি, অনেক ভালো জানি, আর তার ওয়াইফকে আমি আমার বাসায় কাজে রাখবো তা হয় না। তুমি এই কথা বলো না। কেন সম্ভব না ভাবি? শুক্র যদি না জানে, মাত্র তো 2-3 ঘন্টার ব্যাপার। ভাবি না কইরেন না, উনি আমার একটা টাকাও দেয় না, আমার নিজের তো একটা খরচের ব্যাপার আছে। প্লিজ ভাবি না করেন না। আলেয়া, এটা সত্যি যে আমার বাসায় একজন কাজের লোক দরকার। তোমাকে আমার কাজের লোক হিসেবে নিতে অসুবিধা নেই, কিন্তু শুক্র যদি জানে তাহলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। সেটা আমি ম্যানেজ করব। আচ্ছা ভাই, পরে যাতে আমি ভেজালে না পড়ি। আপনি কোনো চিন্তা করেন না। থ্যাংক ইউ ভাবি, আপনি সরেন তো, আমি সব কাম করবো। সরেন সরেন, আপনি দিকে যান। আপনি খালি দেখবেন আমি কত সুন্দর কাম করি, কোনো কাম করতে পারবো না। এখন থেকে আর রিয়া ভাবি তো বাসায় দুপুরে খাওয়ার দরকার নেই, তুমি যা পারো তাই খাও। কেন, কোনো সমস্যা? না, কারো বাড়িতে বেশি গেলে দাম থাকে না। কি আমার দামের লোক রে? পকেটে ভালো থাকার মতো টাকা নেই, আইসে আলগা ফুটানি দেখাইতে। এই যে আমরা যে জীবনযাপন করতেছি, এই জীবনের কোনো দাম আছে না? আমাকে কোনো দাম আছে? আলিয়া, তুমি আমার কথার মানে বুঝো নাই। বুঝছি, তবে শোনো,
রিয়া ভাবির বাসায় আমি মাগনা খাই না, কাজ কইরা খাই। মাগনা খাও না কাজ করে খাও? আমি তোমার কথার মানেটা বুঝলাম না। কাজ করে খাই মানে এই ধরো ভাবির একটু রান্নার কাজে সাহায্য করি, একটু পেঁয়াজ কাইটা দেই, ফ্রিজ থেকে এইটা ওইটা আয়না দেই, একটু ডাইলটা নাড়া দিয়ে দেই, এই আর কি টুকটাক ভাবির সংসারের কাজে একটু সাহায্য করে দিই। ও আচ্ছা তাই কও। আমি তো ভাবছি, আচ্ছা বাদ দাও, তারপরও যাও কিন্তু কম যাও। শোনো, বেশি বুঝো না। আমার যদি কখনো মনে হয় ভাবি আমার প্রতি বিরক্ত, তাহলে আর আমি তাগো বাসে যাবো না। হয়েছে? আচ্ছা বাবা হয়েছে, খাও। মিঠু ভাই, আরে ভাবি, এ রনি, ঠান্ডা লয় আয়। কি সৌভাগ্য আমার, আপনি আমার দোকানে এসেছেন। বোন বোন, ঠান্ডা লন। ভাবি, আর কি খাইবেন? না ভাই, আর কিছু খামো না। না খাইলে হইব নাকি? আপনি তো আমার দেয়া কিছুই খাইতে চান না। এই ঠান্ডাটা আমার সামনে বসে খাইবেন। আচ্ছা ঠিক আছে, খামুনে। ভাই, কিছু সদাই পাতি লাগতো, এই কারণে আইলাম। কি লাগবো কোন? আধা কেজি আলু, 1 পা ডাল, 1 কেজি পেঁয়াজ, এগুলাই লাগতো। রনি, সদাইগুলো প্যাকেট করে দে। ভাবি, আপনি একটু বসেন, সব হয়ে যাইব। ভাই, আপনার কত বড় দোকান। কি যে কর না ভাবি, এই দোকান তো করি শখে। আমার আসলে আলাদা একটা ব্যবসা আছে। কিসের ব্যবসা ভাই? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এক্সপোর্ট ইম্পোর্ট? এইটা আবার কি ব্যবসা ভাই? এক্সপোর্ট ইম্পোর্ট বুঝেন না? ওই বিদেশ থেকে মাল আনি, মাল আনা দেশে বেশি, আবার দেশ থেকে মাল বিদেশ পাঠাই। বিদেশে আমার লোক আছে, ওইখানে ওরা বিক্রি করে। ভাই, শুক্রকে এমন একটা ব্যবসা ধরে দেওয়া যায় না? কি যে কন্যা ভাবি, শুক্র কি ব্যবসা করতে পারবো? তাছাড়া এই ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে, আবার ইংলিশে টক করা লাগে। শুক্র যেটা করতেছে এইটাই ওর জন্য ঠিক আছে। ভাই, শুক্র জানি কিসের ব্যবসা করে? শুক্র কিসের ব্যবসা করে আপনি জানেন না? না ভাই। কি কোন ভাবি, সত্যি আপনি জানেন না? না ভাই, আমি জানি না। শুক্র তো ভ্যানের উপর খোলা মাল বিক্রি করে, ভ্যানে দোকানদারি করে। এই মাল সামাল নিয়ে আইসা ভ্যানের উপর বিক্রি করে, ফেরিয়ালাও বলতে পারেন। কি কোন ভাই, আপনি হয়তো জানেন না, শুক্রের কাপড়ের দোকান আছে। হ, দোকান আছে, তাই ভ্যানের উপরে। শুক্র যে ভ্যানে মাল বিক্রি করে, আপনি চলেন, আমি এক্ষুনি প্রমাণ করে দিতেছি। না ভাই, আজ আমার হাতে সময় নেই। ভাবি শোনেন, এরপরে কিছু যদি লাগে আপনার আসার দরকার নাই, আমারে ফোন করে দিয়েন, আমি রনিরে দিয়া পাঠাই দিব। রনি, চকলেট গুলো রাখ। আল্লাহ, আমার নাকি ভ্যানালার সাথে বিয়ে হয়েছে। আমি এই সারাটা জীবন কেমনে পার করব? আজকে বেচা কেন খুব ভালো হয়েছে, তাই বিরিয়ানি নিয়ে এসি। কেন, বেচা কিনা ভালো হলে বুঝে বিরিয়ানি খাও? না না তা না, খাইতে ইচ্ছে হইলো তাই নিয়ে আইছি। তোমার যদি খাইতে ইচ্ছা হয় আমার কইও, আমি নিয়ে আসুন। আর শোনো, এই বেচা কেনা ভালো মন্দ এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আচ্ছা, একদিন আমারও তোমার দোকানে নিয়ে যাইবা? হ, নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। তাই এখন না। এখন না কখন? তুমি যখন কইছো কোনো না কোনো দিন নিয়ে যাবো না, বুঝছি। তোমার বাইরে ঘুরতে যেতে খুব ইচ্ছে করতেছে, তাই না? আচ্ছা, আমি তোমার কালকা না, পরশু দিন তোমার নিয়ে
পুরো ঢাকা শহর ঘুরুম। আচ্ছা তোমার না একটা কথা কইতাম, একটা এসির দাম কত হইব? হঠাৎ এসির দাম জিগাইতেছো? রিয়া ভাবির বাসায় মাঝে মাঝে এসির বাতাস খাই, কি যে ভালো লাগে, একেবারে পরান্ডা জুড়ায় যায়। শোনো, এসির বাতাস গায়ে লাগানো ভালো না, এতে শরীরে বিষ বেদনা হয়, বাতে ধরে। বুঝছি, লাগবো না, কিনা দিতে পারবা না তাই নানান বাহানা দাও। আর আমি কি কইছি কিনা দিতে হইব? খালি দাম জিগাইছি। আরে এসি কেনা কোনো বড় ঘটনা না, এসি হইল হাতি, হাতির যেমন বিশাল খোরাক, তেমন এসি চললে বিশাল কারেন্ট বিল, এসির বিল দিতে দিতে ফতুর হয়ে যাইবা। এসি কিনা ভালো না, বুঝলা? খাও, তুমি খাও খাও। আলিয়া, জি ভাবি। তোমার রান্না বান্নার খবর কি? এই তো ভাবি প্রায় হয়ে গেছে, এখন শুধু মাছগুলোটা হইলেই শেষ। আচ্ছা ঠিক আছে। আলিয়া, তুমি তো আমার বাসায় কাজ করছো 1 মাস হয়ে গেল। এই না, এটা তোমার রেমুনারেশন, মানে বেতন। হ্যাঁ বেতন? থ্যাংক ইউ ভাবি। নো নিড টু সে থ্যাঙ্কস, থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। থ্যাংক ইউ তো আমি তোমাকে বলবো, কারণ তুমি আমার জীবনটা এত সহজ সুন্দর করে তুলেছো। কি হয়েছে আলেয়া? ভাবি জীবনের প্রথম ইনকামের টাকা, কি যে ভালো লাগতেছে, খুশিতে চোখে পানি চলে আইতাছে। আলেয়া, তুমি না বড্ড ইমোশনাল, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, জীবনে টাকার চাইতে না সম্পর্কের মূল্যটা অনেক বেশি। আচ্ছা ভাবি, একটা এসির দাম কত? কেন আলেয়া, তুমি কি এসি কিনতে চাও? না ভাবি, আমাকে মতো গরিবের ঘরে কি আর এসি মানায়? এমনিতে জিজ্ঞেস করলাম। এসির আর দাম কত? 60-70 হাজার টাকা। ভাবি আমার আর 2-1টা বাসায় কাজ জোগাড় করে দিতে পারবেন? নো নো প্লিজ, ফার্দার তুমি ওইরকম কোনো কথা বলো না, আদারওয়াইজ। বুঝতে পারছি ভাবি, ঠিক আছে আর কমো না। শোনো আলেয়া, তোমাকে আর শুকুরকে আমরা অনেক রেসপেক্ট করি, তুমি তোমার কাজ করো। ওস্তাদ, কি হয়েছে আপনার? মন খারাপ নাকি? না কেন, কি হয়েছে রে? না কিছু হয় নাই, সেই কখন থেকে দেখতেছি আপনি মুখ বেজার করে ওইদিকে ফিরা বসে আসছেন। আমরা দেখলে তোর মুখ বেজার মনে হয় না, তো সমস্যা কি? না ওস্তাদ, সমস্যা কিছুই না, গত 2 মাস যাবত দেখতাছি আপনি কেমন জানি মুখ বেজার করে থাকেন। কথা দিয়ে কথা কিনতে চাস? হ্যাঁ, ইমোশনাল কইরা পেটের মধ্যে থেকে কথা বাই করতে চাস? না ওস্তাদ, বিষয়টা এমন না, গত 2 বছর ধরে আপনার সাথে আছি তো, আপনার কোনোদিন এরকম দেই নাই। থাক, আপনি যখন রাগ করেন আর কিছু কমু না ওস্তাদ। লেবু, তুই ঠিকই ধরছিস রে ভাই, গরিব ঘরে বিয়া করছিলাম, ভাবছিলাম কোন শখ আল্লাহ থাকবো না, যেমনে রাখুম তেমনিই চলবো, কিন্তু হয়েছে না উল্টা। তার অনেক স্বপ্ন, অনেক আহ্লাদ, তার ইচ্ছা আছিল বড় লোক ঘরে বিয়া হইব, 2 হাত দিয়ে টাকা উড়াইবো। তাইলে তো আপনি ভালো মাইন্ড কার চিপায় পড়ছেন। আর কইস না রে ভাই, এখন সে এসি কিনা স্বপ্ন দেখে। আমরা জিগাই এসির দাম কত? আমার মতো গরিব মানুষ এসি লাগাইলে কি হইব তুই বুঝতে পারছিস? ওস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না, এমনি করে ভাঙ্গা পড়েন না, সময় গেলে আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, মিঠু ভাই। আরে আমার সুইট ভাবি দেখি চলে আইছে। ভাবি, আপনারা দেখা আমার পরানটা জুড়ে গেছে। কোন আপনার কি লাগবে? কিছু লাগবো না মিঠু ভাই, আপনার আমি বকতে আইছি, আপনি কিন্তু খুব খারাপ। ওমা ভাবি, আমি আবার কি করলাম? মাগনা চকলেট খাওয়া লোভ লাগাইছেন, এখন তো খালি চকলেট খাইতে ইচ্ছা করে। ও এই কথা, চকলেট খাবেন এটা কোনো বিষয়? এই লন ভাবি, সবগুলা লন। আরে না ভাই, 2টা নিব। কত দাম? ভাবি, এটা কিছু কইলেন, আপনি দাম সাধলেন,
আমার তো কলিজায় গিয়া লাগলো। আপনারা কিছু খাইতে পারলে আমার তো খুশি লাগে। আচ্ছা ঠিক আছে, দাম দিলাম না। মাঝে মাঝে আইসা কিন্তু চকলেট নিয়ে যাবো, দেখি আপনি আমার কত চকলেট খাওয়াইতে পারেন। ভাবি আপনি রোজ আইসেন, চকলেট, আইসক্রিম, বিস্কিট যা লাগে সব খাইয়েন। আচ্ছা, এত খাতির যত্ন করতেছেন কেন? আপনার মনের মধ্যে কোনো খারাপ মতলব নাই তো? সি সি ভাবি, এইটা আপনি কি কইলেন? আপনি যদি আমার ওয়াইফ হইতেন আর আপনি যদি চকলেট খাইতে চাইতেন তাহলে কি আমি খাওয়াইতাম না? তখন কি দাম রাখতাম? কি কইলেন? ভাবি এই মুখ ফসকে কয়ে ফেলাইছি, কিছু মনে করেন না, সরি। ঠিক আছে, আর কোনোদিনও কইবেন না। ভাবি আপনি তো আমার ভয় পাওয়াই দিচ্ছেন। আপনি কিন্তু রসিক আছেন, শুক্কুরের মতো বেরসিক না। তা ভাবি শুক্কুরের খবর কি? শুক্কুরে 4-5 দিন ধরে দেখি না, দোকানেও আসে না। ও, ভালো কথা মনে করছেন। আপনি না কইছিলেন শুক্রের দোকান দেখাইবেন, চলেন শুক্রের দোকানটা দেখে আসি। ভাবি দোকান কই পাইলেন? ভ্যানের উপরে লোকাল মাল এক্সপোর্ট বইলা বিক্রি করে। ভাবি আপনি বিকালে আইসেন, আমি আপনারা নিয়ে যাবো। শুক্কুর বিকালবেলা দোকানে থাকে। আচ্ছা ঠিক আছে, বিকালে আসুন। এইটাই শুক্কুরের দোকান। মিথ্যা কথা করার জায়গা পান না? কার না কার ব্যানেশন না কইতাছেন এটা শুক্রের ব্যান, কইলেই হইলো। বিশ্বাস করো এইটাই শুক্কুরের দোকান। আরে বিপুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে কইরা? সাথে কে, ভাবি নাকি? হ, তোমার ভাবি। এই তা তোমার দোকানে কি আছে একটু দেখাও তো। ভাই এত তারা কিসের? রাইতের বেলা ভ্যান নিয়ে আপনার বাড়ির সামনে চলে আসবো না? তা ভাই চুপে চাপে কামটা সাইরা ফেললেন না কেন? তুমি চুপে চাপে সারো নাই? ভাই আমি তো দেখে দিওয়ানা হয়ে গেছিলাম, দিওয়ানা হয়ে বিয়াটা সাইরা ফেলাইছি। কেন মিয়া, দেওয়া নাকি তোমার ব্যক্তিগত সম্পত্তি? আমরা দেওয়ানা হইতে পারি না? ভাই ঠিকই কইছেন। ভাবি মনে হয় পর্দাশীল না? ভাবি আসসালামু আলাইকুম, কি খাইবেন? নানা শুক্কুর, তোমার ভাবি আছে কিছু খাইবো না, আরেকদিন খাইবো না। বউ চলো যাই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ভাই গরিব মানুষের রক্ত পানি করে টাকা এমনি এমনি নিবেন? ভাই এই টাকায় বরকত পাইবেন না, এমন কেন করেন ভাই? আচ্ছা সাদেক ভাই, আমি সারাদিন বাসায় কি করি না করি, সারাদিনে কয়বার বাইরে যাই, সব খবর আপনি শুক্রের দেন, তাই না? জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। আয় হায়, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। মানুষের সন্ধানে যাব আমি কোনখানে? মানুষের সন্ধানে যাব আমি কোনখানে? কোনখানে যাব আমি, কারে বা শুধাই? জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। আয় হায়, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায়, স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নাই। একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায়, স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নাই। বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে, বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে। চালে পানি পরে তার তো খবর নাই। জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। আয় হায়, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই।
কথায় উঠে রাগ, খাইতে চাই পরের ভাগ, পরের কথায় নাক গলানের লোকের অভাব নাই। কথায় কথায় উঠে রাগ, খাইতে চাই পরের ভাগ, পরের কথায় নাক গলানের লোকের অভাব নাই। গোপন কথায় পাতে কান, রাস্তায় করে অপমান, গোপন কথায় পাতে কান, রাস্তায় করে অপমান। কেউ শোনে না ভালো গান, ভালো দুনিয়ায়। জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। আয় হায়, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। উঠে গেছে লজ্জা শরম, অবস্থায় আছে চরম, ব্যাপারে গরম গরম খবর শুনতে পাই। উঠে গেছে লজ্জা শরম, অবস্থায় আছে চরম, ব্যাপারে গরম গরম খবর শুনতে পাই। নাসির বাউলের বাণী কমুনা সবই জানি, নাসির বাউলের বাণী কমুনা সবই জানি। আমরা সবই সইতে জানি, ধৈর্যের সীমা নাই। জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। আয় হায়, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। মানুষের সন্ধানে যাব আমি কোনখানে, মানুষের সন্ধানে যাব আমি কোনখানে, কোনখানে যাব আমি কারে বাসুধাই। জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। আয় হায়, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। আয় হায়, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই।